আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। ঘুরে ফিরে আবারও চলে আসলো রমজান। রমজানে অনেকেই ভাজা পোড়া আইটেম খেতে খুব পছন্দ করেন এবং অনেকে কমেন্ট করেছেন ভেজিটেবল রোল তৈরি করে দেখানোর জন্য। তাই আজকের পর্বে আপনাদের জন্য রমজান উপলক্ষে তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল রোল। কীভাবে সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভেজিটেবল রোল তৈরি করার জন্য প্রথমে রুটি বানাতে হবে। তো রুটি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, আর ময়দার মিশ্রণের জন্য পানি লাগবে 3.25 কাপ। সম্পূর্ণ পানি একসাথে দিয়ে আমি এটাকে মিক্স করছি না, প্রথমে অল্প পরিমাণ দিয়ে এটাকে মিক্স করব, প্রয়োজন হলে বাকিটা পরে অ্যাড করব। দিয়ে দিলাম একটি ডিম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। ডিম দিয়ে ময়দার মিশ্রণ তৈরি করলে যেটা হয় যে অনেক সময় ডিমের গন্ধ করে, সেটার জন্য অনেকেই খেতে পছন্দ করে না। তাই অবশ্যই একটু লেবুর রস দিবেন, এতে করে ডিমের স্মেলটা চলে যাবে। এভাবে সব একসাথে ব্লেন্ড করে নিলে খুব দ্রুত এটা মিশে যায়, এটা দলা পেকে থাকে না। আপনি হাত দিয়ে যখন মিক্স করবেন দেখবেন সময়ও বেশি লাগে, আবার দলা পেকে থাকে, মিক্স হতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জাগে নিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এটা ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু বেশ ঘন, আরও কিছুটা পানি এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে সর্বমোট 2 কাপ ময়দার জন্য পানি অ্যাড করেছি 3.25 কাপ, অর্থাৎ 3 কাপের একটু কম। এখন এই মিশ্রণটা ঠিক আছে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। পাতলা হলে কিন্তু আপনি এটা যখন তুলে রাখবেন তখন কিন্তু ছিঁড়ে যাবে, আবার বেশি মোটা হলে সেটা ভালো লাগে না। এমনভাবে তৈরি করতে হবে, মোটাও হবে না পাতলাও হবে না। সবজি রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিলাম সামান্য তেল। তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে অ্যাড করতে হবে রসুন কুচি। এখানে রসুন কুচি আছে 1.5 টেবিল চামচের মতো। এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি আদা কুচি। আদা কুচি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপের এটা বেশি হবে, এখানে সবজি হিসেবে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। আর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করব পাতাকপি কুচি। পাতাকপিটাও ছোট ছোট করে কাটা। সবগুলো সবজি একই মাপে ছোট করে কেটে নিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। সবজি কাটার উপরে নির্ভর করে যেটার টেস্টটা কেমন আসবে। আর এটা কিন্তু হাই ফ্লেমে রেখে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু সবজিটা বেশি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 3টি, 2 থেকে 3টি, এর বেশি দেওয়া যাবে না। সবজি বেশি হলো, যদি পরিমাণে কম নেন তাহলে কিন্তু আরও কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। কেউ চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, তবে একদম ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যায়, যেটা বেশি ভালো লাগে খেতে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং দ্রুত এটাকে টেনে যেতে দিব, অর্থাৎ সয়া সসটা যেন দ্রুত ভেজিটেবলের সাথে মিশিয়ে এটা ড্রাই হয়ে যায়। সবজি পানি ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে চিলি সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো।
আর এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনি আটা বা ময়দা ইউজ করতে পারবেন, তবে পানির সাথে মিশিয়ে অ্যাড করা যাবে না, সেটা বেশি ভেজা ভেজা হবে। এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজলে দেখবেন সবজিটা দেখতে অনেক সুন্দর লাগে, আর এর উপরে শাইনিং আসে, আর খুব সুন্দর একটা বাইন্ডিং হয় এবং টেস্টটাও ভালো আসে। সবশেষে নামানোর পূর্বে অ্যাড করলাম পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা বেশি করে দিবেন, তাহলে এটা বেশি টেস্টি হয় খেতে। অনেকে আছে ধনিয়ার পাতা কুচি ব্যবহার করেন, এই ভেজিটেবলে কিন্তু ধনিয়ার পাতা কুচি তেমন একটা যায় না। আপনি চাইলে বেশি করে পেঁয়াজ পাতাটা দিতে পারেন বা পেঁয়াজের কলি দিতে পারেন, তবে পেঁয়াজ পাতাটা দিলে বেশি টেস্টি হয়। আমার ভেজিটেবল রেডি। চুলা থেকে নামানোর পূর্বে জাস্ট একটু বাটার দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন। আর এটা চুলা থেকে নামানোর সাথে সাথে অন্য কোনো পাত্রে ট্রান্সফার করবেন, এভাবে কড়াই রাখবেন না, তাহলে কড়াই যেহেতু গরম সো এটা সেদ্ধ হতে থাকবে, আর তখন এটা বেশি নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, কারণ যেহেতু আমরা এটা রোল করব সো এটা আবারও ফ্রাই হবে। তো এই সবজিটা যেন মানে একটু শক্ত থাকে সেরকম পর্যায়ে নামিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এটা কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা ওভারকুক হয়নি, একদম পারফেক্ট। তো এভাবে ভেজিটেবলটা রান্না করে সবজির রোল তৈরি করলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। প্রথমে প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছে এবং ভেজা কাপড় দিয়ে এটাকে মুছিয়ে নিচ্ছে। চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো, মানে হালকা আছে এই রুটিটা ভেজে নিতে হবে। চুলার তাপ যদি বেশি বাড়ানো থাকে এই সময় যখন আপনি এভাবে ঘোরাবেন দেখবেন এইভাবে ঘোরাতে ঘোরাতে রুটি এটার সাথে উঠে আসবে। তাই কখনোই চুলার তাপ বেশি রেখে এটা তৈরি করতে যাবেন না। আর ননস্টিক প্যান ছাড়া যদি আপনি অন্য কোনো কিছুতে তৈরি করতে যান এভাবে রুটি কিন্তু সহজে উঠে আসবে না, ওটা কিন্তু লেগে যাবে। আর প্রতিবার এভাবে মুছে নেওয়ার সময় খেয়াল রাখবেন যে প্যানে যেন তেল লেগে না থাকে। প্যানে যদি বেশি তেল লেগে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এভাবে ঘোরানোর সময় রুটি জোরে আসে। প্রথমে যখন আমি তেল মুছে নিয়েছিলাম ওই তেলটাই কিন্তু ভেজা কাপড়ে লেগেছিল, ওইটা দিয়ে জাস্ট বারবার মুছে নিতে হবে, আলাদাভাবে তেল দিয়ে মুছে নেওয়ার প্রয়োজন হবে না। এভাবে মুছে নেওয়ার সুবিধা হচ্ছে যতবারই আপনি এই রুটিটা বানাবেন ঠিক সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আপনি এটা তুলবেন তখন খন্তা ব্যবহার করার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক প্যান থেকে আলাদা হয়ে যাবে। দেখুন এটা সেদ্ধ হয়ে যাওয়া মাত্র কিন্তু প্যান থেকে আলাদা হয়ে গেছে, ঠিক এভাবে করবেন। আর খন্তা দিয়ে ওঠাতে গেলে অনেক সময় দেখা যায় যেহেতু রুটিটা নরম এটা কানা হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তখন সেটা দিয়ে যখন আপনি রোল করবেন ভিতর থেকে ভেজিটেবলসটা বের হয়ে আসবে। আর এই যে প্রতিবার প্যান মুছে নেওয়ার কারণে যেটা হয়েছে যে রুটির নিচে একটু অয়েলি ভাব আছে, যেটার কারণে একটার উপরে একটা রুটি রাখলে এগুলো কিন্তু আর জোড়া লাগবে না, ঠান্ডা হয়ে গেলে এগুলো সুন্দরভাবে আপনি আলাদা করে ফেলতে পারবেন। গরম অবস্থায় বারবার এটা নাড়াচাড়া করার দরকার নেই, এভাবে রেখে দিবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে একটা করে রুটি আলাদা করবেন আর রোল তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পাতলাও না আবার খুব বেশি মোটাও না রুটিটা। রোল ডিপ করার জন্য ময়দার মিশ্রণ তৈরি করব, এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনি কতটুকু মিশ্রণ তৈরি করবেন সেটার উপর নির্ভর করে আপনি ময়দা নেবেন। স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি, এটা কিন্তু গরম পানি না, ট্যাপের নর্মাল পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে লিকুইড মিশ্রণ তৈরি করে নিতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না, এমনভাবে মিশ্রণটা তৈরি করবেন যেন এটা রোলের উপরে কোট হয়। আমি এই পর্যায়ে সামান্য কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এটা আঠার কাজ করবে, পাশাপাশি রোল যখন এটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসের উপর গড়িয়ে নেবেন তখন রোলের উপরে মোটা একটা লেয়ার ক্রিয়েট হয় এই মিশ্রণের জন্য, এবং সেক্ষেত্রে উপরের অংশটা কিন্তু বেশ ক্রিস্পি হয়। তবে অনেকে ডিমে চুবিয়েও করেন, ডিমে চুবিয়ে করলে কিন্তু ততটা ক্রিস্পি হবে না। রোল তৈরি করার সময় রুটির চারপাশে ময়দার মিশ্রণ লাগিয়ে নেবেন, এরপর এটাকে রোল তৈরি করে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে লেগে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। সবগুলো ভেজিটেবল রোল আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না, কারণ রুটি ফেটে যাবে। ময়দার মিশ্রণের মধ্যে এটাকে রোল করে সাথে সাথে ময়দার মিশ্রণ থেকে তুলে নিয়ে এটাকে ব্রেড ক্রামস অথবা অরেঞ্জ ক্রামসের মধ্যে
গড়িয়ে ডিপ ফ্রাই করতে হবে। কেউ চাইলে বিস্কুটের গুঁড়া অর্থাৎ টোস্ট বিস্কুটটাকে গুঁড়া করে সেটার উপরে এটা রোল করেও কিন্তু আপনি এটা ফ্রাই করতে পারবেন। আমি ফ্রেশ ব্রেড ক্রামসটা নিয়েছি অর্থাৎ পাউরুটি গুঁড়া করে নিয়েছি, সেটার মধ্যে রোল করে নিচ্ছি। সমস্ত রোলগুলো এভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে তৈরি করা হয়ে গেলে এরপর আপনি এটাকে নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন। তবে প্লাস্টিকের বক্সে বা স্টিলের বক্সে রাখার পূর্বে যেটা করবেন, জিপলক ব্যাগ বা পলি ব্যাগের মধ্যে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে বা র্যাপ করে নিয়ে তারপর আপনার সেটা বক্সের মধ্যে করে রাখবেন। তাহলে এটা বাহির থেকে কোনো হাওয়া লাগবে না বা এটার মধ্যে ফ্রিজের কোনো স্মেল প্রবেশ করতে পারবে না। তখন এটা ডিপ ফ্রিজ থেকে আপনার যখন প্রয়োজন হবে 1 ঘন্টা আগে বের করে ভেজে নিতে পারবেন। নর্মাল ফ্রিজে বেশি দিন কিন্তু রাখা যায় না, অল্প কিছুদিন রেখে খাওয়া যায়, তবে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর এখন ভাজার নিয়মটা বলে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু এটা ভাজা যাবে না, যেহেতু এটা ব্রেড ক্রামস দিয়ে গড়ানো। তো ব্রেড ক্রামস কী হয়, গরম তেলে দিলে খুব দ্রুত এটা কালার চলে আসে বা পুড়ে যায়। তাই যেটা করতে হবে, চুলার তাপ মিডিয়াম থেকে কম আঁচে রেখে মোটামুটি তেল গরম হলে হালকা আছে এটাকে সুন্দরভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনি যদি চুলার তাপ বাড়িয়ে রাখেন দ্রুত কালারটা ডার্ক হবে, তখন দেখতে সুন্দর লাগবে না বা পুড়ে গেলে তো খেতে একদমই ভালো লাগবে না। তো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ডার্ক করে তারপর এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। হালকা আছে ভাজার জন্য এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যদি চুলার তাপ বাড়ানো থাকতো তাহলে কিন্তু কালারটা ডার্ক হতো, তখন দেখতে এতটা ভালো লাগতো না। তো এটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা খেতে ভালো লাগবে। আমি আরও 4টা ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা খাওয়ার সময় কিন্তু ডিমের কোনো প্রকার স্মেল পাবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুকে, লাইক দিবেন। আর যদি বাসায় ট্রাই করেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।